হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কি হবে, পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখুন বন্ধুরা, প্রথমে আমি এখানে জলটা গরম করে নিয়েছি, লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই টকবক করে ফুটিয়ে নিতে হবে। তারপর আমি 1 কাপ আটা দিয়ে নিলাম। এটা আটা বা ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আটা দিয়ে নিলাম, দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই একটু সময় ধরে মেখে নিতে হবে। এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে অনবরত নাড়তে থাকছি। তাহলে কী হবে, ডোটা একদম ভালো হয়, সফট হয়। তারপর একটু ঠান্ডা করে নিয়ে, হাতে সইবে এমন ঠান্ডা করে নিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। তারপরে এখানে হালকা করে হাতে জল লাগিয়ে নিয়ে আমি মথে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ ধরে সময় ধরে মথে নিতে হবে। তো আমি দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটা আমি হাফ হাফ করে ভাগ করে নিয়েছি। একটা কম হাফ করে ভাগ করেছি, সেটা একটু রেড ফুড কালার মিশিয়ে দিলাম। আর যেটা সাদা রেখেছি সেটা তো সাইডে সরিয়ে রাখলাম। তো এটা ভালোভাবে একটু কালার করে আমি, অবশ্যই লাল কালারটা দিলে দেখতে ভালো লাগে, যেহেতু ফুলের ভিতরটা লাল হয়, দেখতে ভালো লাগবে। তো তারপরে আমি দেখুন এটা কিছুক্ষণ সময় ধরে একটু লাল করে মেখে নিয়ে একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তাহলে কি হয় যে ভিতরটা ভালো হবে, ভিতরটা দিতে সুবিধা হবে। তো আমি লেচিগুলো যে কটা পিঠে বানাবো সেইভাবে লেচি কেটে নিতে হবে। তারপরে এখানে ছোট ছোট করে রুটি, একটা রুটি বড় করে বেলে নিয়ে তারপরে ছোট করে একটা বাটি দিয়ে কেটে নিলাম। তো এটা আশা করছি সবাই পারবে, ওই জন্য আর দেখালাম না। তো ছোট করে কেটে নেওয়ার পরে আমি সেটাই যে লাল ডোটা বানিয়েছিলাম একটু বেশি করে দিয়ে সেখানে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি হাত দিয়ে, তাহলে আর ফুলে আসবে না। আবারও উপর দিয়ে একটা রুটি দিয়ে কানা দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। তাহলে আশা করছি দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে দিলাম। এভাবে দিলে ভালো হয়। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সাইডগুলো এভাবে একটু ডিজাইন করে নিলাম। তারপরে আমি যে ডিজাইনের ফাঁকা ফাঁকা আছে সেখানে একটু ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর কানাটা এইভাবে জুড়ে দিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন যে পাতার ডিজাইনটা মোটামুটি হচ্ছে। তো এভাবে আমি প্রতিটা তৈরি করে নিয়েছি। আমি একটা দেখালাম, আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন কেমনভাবে বানিয়েছি। এখন এবারে উপরের সাইডটা একটা ক্যাচির সাহায্যে এভাবে দিয়ে একটু ভিতরের দিক থেকে কাটলে কী হয়, ফুলের লালটা বেশি ভালো দেখা যায়। প্রথমে কানাটা একবার একবার করে কেটে নিলাম। তারপরের সাইডটা আবারও যে ফাঁকা অংশটার থেকে আবারও একটু করে কেটে নিচ্ছি। তারপরে আমি দেখুন এভাবে প্রতিটা পুরোটা কেটে নিলাম। তাহলে কি হয়, পুরো একটা একটা ফুলের শেপ হয়ে গেল। ভিতরটা আমার কিন্তু অনেকটাই লাল হয়েছে, একটু আবার একটু রেড ফুড কালার দিয়ে দিলেও হয়ে যায় ব্রাশ করে। তো দিয়ে দিলাম এভাবে দিয়ে আমি সবগুলোই রেডি করে নিয়েছি, আমি দুটো দেখিয়ে দিলাম। তারপরে এখানে আমি যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি সব রকমভাবে দেখিয়ে নিলাম। আশা করছি আপনাদের কারো কথা বুঝতে অসুবিধা হয়নি এখানে। আমার তো খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে বলতে ভুলবেন না। আর দেখুন বন্ধুরা, এখন আমি একটা শিরা বানিয়ে নেবো। আগে শিরাটা যেহেতু গরম গরম রাখলে ভালো হয়, তো এখানে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। যেই কাপে জল দিতে হবে সেই সেম কাপে চিনি দিতে হবে, তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আর শিরাটাও ঠিকঠাক হবে, বেশিক্ষণ জাল করতে হয় না। 2টো এলাচ দিয়ে নিলাম ফাটিয়ে রাখা। তারপরে একটু সময় ধরে জাল করে নিয়েছি, এইরকম টকবক করে ফুটে উঠেছে। 1 মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নিলাম। এটা কিন্তু 2 কাপ চিনি দিলে 1 কাপ জল দিলে তখন লেবুর রসটা দিতে হয়। যেহেতু আমি সেম রেখেছি, আমি লেবুর রসটা স্কিপ করে গেলাম। তাহলে কী হবে, পিঠাটা ভালো হবে। তারপর একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। অবশ্যই এটা ছাঁকা তেলে ভাজতে হবে। তারপরে আমি যে পিঠাগুলো বানিয়েছিলাম এভাবে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম টু লোয়ে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে পুরোপুরি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে কিন্তু। আর দেখুন আমি এভাবে একটু সময় ধরে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু একটু, যে তোমার তেলটা নিচের দিকে আছে, তো আমি একটু উপরে এভাবে তেল দিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা দেখিয়ে নিচ্ছি যে আমি কেমনভাবে ভেজেছি। পুরোপুরি ভাজলে ভিতর থেকে ভালো হবে, এটা অবশ্যই দেখবেন। একটু দেখে বুঝতে পেরেছেন বলে চলে দেখুন আমি এখানে একটু কড়াই একটু বেশি করে তেল দিয়ে তারপরে এটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে উল্টে দিলাম। তাহলে ভিতরে ফুলের সাইডটাও কিন্তু ভালোভাবে ক্রিস্পি হবে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না। আমার তো খুব ভালো লেগেছে, বাচ্চারা তো বেশি প্রশংসা করছে, বাচ্চাদের বেশি ভালো লাগলে। আর এটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে। তো এইভাবে একটু সময় ধরে ভেজে নিয়েছি। অবশ্যই কালার করে ভেজে নিতে হবে, এখনও কিন্তু আমার ভাজাটা কমপ্লিট হয়নি। তাহলে ভিতরের সাইডটা কিন্তু একটু মোটা আছে, ওই জন্য ওদিকটা কাঁচা থেকে যেতে পারে। তো আমি একদম ভালোভাবে ভেজে নিয়েছি।
ভেজে নেওয়ার পরে আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু গরম আছে, হালকা গরম। এবারে আমি এখানে থেকে তেল ছেঁকে নিয়ে তারপরে আমি শিরাতে দিয়ে দেবো। আমি আর একটা মানে দেখাচ্ছি, এভাবে ভেজে নিলাম। এবারে এই গরম শিরাটা অবশ্যই যদি ঠান্ডা হয়ে যায় গরম করে নিতে হবে, নিয়ে একটু কিছুক্ষণ রেখে মানে নেড়ে চেড়ে নিয়ে তুলে নিতে হবে। তাহলে এটা কিন্তু খুবই খুবই টেস্টি হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি সকলের ভালো লাগবে। আর এমন একটা রেসিপি ছোট থেকে বড় সকলের মন প্রশংসা মানে আপনাকে ভরিয়ে দেবে। তো সবগুলো রেডি করে নিয়েছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে বলতে ভুলবে না। একটু চিনির শিরা উপর থেকে দিয়ে দিচ্ছি, তো এটা আরও বেশি মানে ফুলের ভিতরে মধুর মতো লাগছে যে ফুলের মধু রয়েছে এমন লাগছে। এটা কিন্তু বানিয়ে খুবই ভালো লেগেছে। আমি একটা ভেঙেও দেখাই যে এটা কেমন হয়েছে। অসম্ভব মজার হয়েছে। দাঁড়ান, দেখালে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর মানে খেয়ে বলছি অসম্ভব মজার হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি সব রকমভাবে দেখিয়ে নিলাম।